পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখুন দুর্গাপুর বার্তায়। SIR পশ্চিম বর্ধমানে ডিজিটাইজেশন হলো 4.5 লক্ষ ফর্ম। আসানসোল উত্তর বিধানসভায় এলাকা পরিদর্শন করেছিলেন মহকুমা শাসক। 15 দিনেরও বেশি সময় পার হয়ে গেছে, রাজ্যে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় 99%-এরও বেশি ইনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এখন সেই ফর্ম কালেকশন করার কাজ করছেন BLO বা বুথ লেভেল অফিসাররা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 4.5 লক্ষ ফর্ম কালেকশন করে তার ডিজিটাইজেশন করা হয়েছে। প্রসঙ্গত, আগামী 4ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন CEO IAS একম জে সিং। রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক স্তরে রদবদল করা হয়েছে। তাতে তরুণ IAS একম জে সিংকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বা উন্নয়ন পর্ষদের আড্ডা নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার CEO নিযুক্ত করা হয়েছে। 2020 ব্যাচের এই IAS অফিসার মূলত তামিলনাড়ু ক্যাডারের হলেও বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে কর্মরত। এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে SDO বা মহকুমা শাসক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাকে আড্ডার CEO দায়িত্ব দেওয়া হলো। IIT কানপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক একম জে সিংয়ের হাতে এখন থাকবে আসানসোল দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন, জমি ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো সম্প্রসারণের দায়িত্ব। নতুন পদ গ্রহণের পর একম জে সিং বলেন, আড্ডার মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যার সমাধান করে এই অঞ্চলকে একটি আদর্শ শিল্পকেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। এর আগে আড্ডার CEO ছিলেন অদিতি চৌধুরী। এবার তিনি পূর্ণ সময়ের জন্য আসানসোল পুর নিগমের কমিশনারের দায়িত্ব সামলাবেন। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ বা MP শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে সেই অ্যাম্বুলেন্সের চাবি বিমানবন্দরের কর্তৃপক্ষের হাতে তুলে দেন সাংসদ। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক S পন্নাবলম সহ প্রশাসন ও বিমানবন্দরের আধিকারিকরা। 21 লক্ষ টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, অন্ডাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ আসা যাওয়া করেন। তাদের প্রয়োজনের কথা ভেবেই অ্যাম্বুলেন্সটি দেওয়া হলো বলে তিনি জানিয়েছেন। আসানসোলে কুলটি থানার LC মোড় সংলগ্ন এলাকায় মদ্যপ ছেলের হাতে খুন হতে হয় মাকে। ছেলে বিশাল সিনহা মদ্যপ অবস্থায় মা সুশীলা সিনহার মাথায় ভারী লোহার রড দিয়ে মেরে খুন করে। মঙ্গলবার রাতের সেই খুনের ঘটনায় বুধবার বিকালের পর গ্রেপ্তার করা হয়েছে ছেলে বিশাল সিনহা। বৃহস্পতিবার সকালে কুলটি থানার পুলিশ ধৃত বিশাল সিনহাকে আসানসোল আদালতে পেশ করে। পুলিশ এই খুনের ঘটনা তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে আদালতে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশের DCP পশ্চিম কুলদীপ সিং SS বলেছিলেন, কুলটি থানার অন্তর্গত LC মোড় এলাকায় মা সুশীলা সিনহাকে মাথায় আঘাত করে তার ছেলে বিশাল সিনহা খুন করেছে। তাকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছে। মৃতার ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনা ঘটার আগে মা ও ছেলের মধ্যে কোনো কারণে কথা কাটাকাটি হয়। সেই সময় মদ্যপ অবস্থায় থাকা ছেলে মাকে খুন করে। পরে জেরায় ধৃত বিশাল তার অপরাধের কথা স্বীকারও করেছে। এখন ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে মাকে খুন করার এবং সঠিক কারণ জানার চেষ্টা করা হবে।